যেই আজকে এখানে আন্দোলনের যেই রূপরেখা এখানে দাঁড় করানো হয়েছে, আপনারা জানেন যে আমাদের ইতালি বিএনপি আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতনের উপরে যেই ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে সেটারই এবং তার সাথে আরও দুজন যারা আহত হয়েছে, মূলত তাদের কারণে আজকে এখানে একটি প্রতিবাদ সভার আমরা আয়োজন করেছি। আমরা আজকে রতন ভাইয়ের এলাকার কাছে আমরা ইতালি বিএনপির নেতৃবৃন্দ সহ এখানে সামাজিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আপামর জনতা, এখানে ছোট বাচ্চা সহ আবাল বিনীত সবাই উপস্থিত হয়েছেন। আমাদের শুধু একটাই চাওয়া এখানে যে রতন ভাইয়ের উপরে যে জঘন্যতম নৃশংসতম যে হামলা হয়েছে, তিনটা গুলিবিদ্ধ হয়েছে, আমরা চাচ্ছি আমরা ইতালি বিএনপি থেকে আমরা এবং অন্যান্য সামাজিক সংগঠনের মধ্য থেকে এই সরকারকে জানিয়ে দিতে চাই যে এই নৃশংস এবং এই জঘন্যতম হামলার যেন সুষ্ঠু বিচার হয়। কমিউনিটি সহ সকলকে আমরা এই ব্যাপারে আমরা করতে চাই, যেন আমরা এখানে সুন্দরভাবে বাস করতে চাই এবং আমরা যে যার মতো করে আমরা অন্তত আমরা শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে চাই, কারণ আমরা এখানে কাজ করে খাই, আমরা কোনো এখানে গণ্ডগোল করি না। আমরা আজকে ম্যানিফেস্টেশন করতেছি কামরুজ্জামান রতন সহ আমাদের যে আরও দুই ভাই আহত হয়েছেন তার সুষ্ঠু বিচার এই ইতালি সরকারকে করার জন্য আজকে আমরা এই সুন্দর একটি প্রতিবাদ করতেছি। আমরা আজকে এখানে এসেছি আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা আমাদের ভাই কামরুজ্জামান রতনকে গত 7 দিন আগে তার প্রতিষ্ঠানের মধ্যে গুলি করেছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রতন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এখন ইতালিতে বর্তমানে বড় বড় ব্যবসায়ী যারা আছে, বড় বড় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে। আমরা ইতালিয়ান গভর্নমেন্টের কাছে অতি সত্বর এটা সুষ্ঠু বিচার চাই। হুমায়ুন ভাই, ইউনুস ভাই সহ যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা এখন চিকিৎসাধীন আছে। কামরুজ্জামান ভাইয়ের অবস্থার অবনতি ঘটছে। আমরা সবাই চেষ্টা করব, সমস্ত প্রবীণ সমস্ত প্রবাসী যারা আছেন সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ভাইকে সুস্থ করে দেন। হামলার প্রতিবাদে আমরা এখানে এসেছি। এই হামলায় আমরা নিন্দা প্রতিবাদ জানাই এবং আগামী দিনে সবাইকে সোচ্চার হতে হবে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন ইতালির রোমের মাটিতে না হয়। আমরা এই প্রতিবাদ থেকে আজকে বলতে চাই আগামী দিনে যাতে আর কোনো বাইরে এইরকম গুলিবিদ্ধ হয়ে বা অনেকে এখানে এর আগেও আপনারা শুনেছেন অনেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, যাতে আর কোনো প্রবাসী ভাই আর এই ধরনের মৃত্যু বা এই ধরনের মানে হামলার শিকার না হয়। আজকে আমরা বাংলাদেশিরা একত্রিত হয়েছি যাতে পরবর্তী কোনো বাংলাদেশির উপরে যেন কোনো অত্যাচার না হয়, কোনো হামলা না হয়, এবং রতন ভাইয়ের উপর যে হামলা হয়েছে তার আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। উনাকে বিনা কারণে উনাকে হত্যা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। এই কারণে আমরা আজকে প্রতিবাদ করছি। নিয়ে ইউনুস ভাই এবং হুমায়ুন ভাই বলতেছে যে ভাই আমি মারা যাবো, তার যে এত ব্লিডিং হচ্ছিল তো বলতেছিল ভাই আপনি যদি আপনার গাড়িতে করে আমাকে না নিয়ে যান।